মুফাসসিরিনে কেরাম বলেন তিনি ছিলেন আল্লাহর একজন নেককার বান্দা। কেউ কেউ বলেছেন তিনি একজন বাদশার গুলাম ছিলেন। এই গুলাম থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে জ্ঞান দান করলেন, ইলিম দান করলেন। আর তিনি কেউ নন, তিনি হলেন হজরতে লুকমান আলাইহিস সালাম। আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে লুকমান হাকিমের জ্ঞান এবং তিনি তার পুত্রকে, সন্তানকে যে কথাগুলো বলেছেন উপদেশ স্বরূপ, সেই উপদেশ স্বরূপ কথাগুলো যদি আজকে আমাদের সন্তানদেরকে বলি, আমাদের সন্তানদেরকে এই কথাগুলো জানিয়ে রাখি, তাহলে অবশ্যই আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হবে না, আমাদের সন্তানগুলো সঠিক পথে থাকবে, ঈমান তাওহীদ রিসালাতের পক্ষে থাকবে, শিরিক মুক্ত জীবন গঠন করতে পারবে। আল্লাহ পাক সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানালেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক এখানে তাগিদ দিলেন, লাম তাকিদ, কাদ তাকিদ, ওয়াও তাকিদ, ওয়ালাকাদ, 3টা তাকিদ দিলেন। আতাইনা লুকমান আল হিকমা, আমি লুকমানকে হেকমত দান করেছি, আনিশকুর লিল্লাহ, যাতে সে শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ আমাদের যা দিয়েছেন, সম্পদ, জ্ঞান, আমাদের শরীরের সুস্থতা, সাহাত, এই সব কিছুর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করা দরকার। এবার আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াশকুর, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন তার নিজের জন্য শুকরিয়া আদায় করল। আল্লাহ শুকরিয়া বান্দা আদায় করলো, কিন্তু এটা তার নিজের জন্য করলো। ওয়ামান কাফার, আর যে শুকরিয়া আদায় করলো না, ফাইন্নাল্লাহা, তাহলে তার জেনে রাখা উচিত নিশ্চয় আল্লাহ গানিয়ুন হামিদ, তিনি হচ্ছেন নিজ থেকে নিজেই প্রশংসিত। আল্লাহর প্রশংসা করা কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার সবাই যদি আল্লাহকে সেজদা দেয় আর আল্লাহর প্রশংসা করে, আপনারা বলেন আল্লাহর কি কোনো কিছু বাড়বে? বাড়ার কোনো সিস্টেম নাই। আল্লাহ তো আল্লাহ। আবার এই দুনিয়ার পৃথিবীর সবাই যদি আল্লাহকে না ডাকে, না সেজদা দেয়, আল্লাহকে আল্লাহ বলে নাই ডাকলো, তারপরেও আল্লাহর কিছু কমতি হবে না। এই জন্য আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আল্লাহ নিজ থেকে নিজেই প্রশংসিত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, আমি লুকমানকে হিকমত দান করলাম। এই লুকমান আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন নবী ছিলেন, তবে গ্রহণযোগ্য মত তিনি একজন আবেদ বান্দা ছিলেন, আল্লাহর শুকুরগুজারি, আল্লাহর বেশি ইবাদত করতেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতেন। তিনি ছিলেন একজন বাদশার গুলাম, বকরি রাখালগিরি করতেন, মাঠে নিয়ে যেতেন, উট বেড়া দুম্বা এগুলো চড়াতেন। একদিন হজরত লুকমান আলাইহিস সালাম তিনি গেলেন মাঠের মধ্যে, বকরি বিশাল মাঠে নিয়ে বকরিগুলোকে ছেড়ে দিলেন। আর আরও কিছু রাখাল যারা মেষ বকরি চড়াতেন, তাদেরকে একত্রিত করে তিনি ভালো ভালো উপদেশ দিতেন, জ্ঞান গর্ব কথা বলতেন। একদিন বাদশার কাছে একজন লোক এসে বলল, বাদশাহ, আপনি যাকে গোলাম হিসাবে রাখছেন সেই লুকমান, তার তো প্রচুর জ্ঞান, প্রচুর হিকমত। কিভাবে? যে এইভাবে বকরি রাখালগিরি করতে গিয়ে মাঠে বকরিগুলো ছেড়ে দেয়, যে যেই জায়গার মধ্যে বকরিগুলো ঘাস খাইতে থাকে সেখানেই থাকে, এখান থেকে দূরে কোথাও যায় না। আর যারা অন্যান্য রাখাল তাদেরকে নিয়ে ভালো ভালো কথা বলেন। সে খুব জ্ঞানী মানুষ। বাদশাহ এই কথা শুনে চিন্তা করলেন, আচ্ছা তাহলে আমি একদিন পরীক্ষা করব লুকমানকে।
সেই হিসাবে লুকমান আলাইহিস সালামকে ডাকলেন, নিজস্ব কামরায় আলাদা রুমে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, শুনলাম তুমি নাকি রাখালদেরকে ভালো ভালো কথা বলো, তাওহীদের কথা, আল্লাহর কথা, শিরকে থেকে মুক্তি থাকার কথা। তোমার যে জ্ঞান তা আজকে পরীক্ষা করা হোক। কেমন? যেমন পরীক্ষাটা একটা ছাগলকে জবেহ করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট ভালো জিনিসটা আমার সামনে নিয়ে আসবে। লুকমান আলাইহিস সালাম গেলেন, একটা ভালো ছাগল হৃষ্টপুষ্ট ধরলেন, সেটাকে জবেহ করলেন। জবেহ করে সমস্ত দেহের সব কিছুকে বাদ দিয়ে তিনি তার দিলটা, কলিজাটা বের করে একটা বাটির মধ্যে এনে বাদশার দরবারে হাজির করলেন। বাদশা বললেন, ঠিকই তো, একটা প্রাণীর দেহে সবচাইতে দামি জিনিস, ভালো জিনিস, উৎকৃষ্ট জিনিস, সেটা তো কলিজা। কিছুদিন পরে আবার বললেন, লুকমান, একটা ছাগল জবেহ করো এবং তার সবচাইতে নিকৃষ্ট খারাপ জিনিসটা এনে আমার সামনে উপস্থাপন করো। লুকমান আলাইহিস সালাম গেলেন, একটা ছাগল জবেহ করলেন, সব কিছু ফেলে দিলেন, সেই কলিজাটা বের করে একটা তালার মধ্যে এনে তার বাদশার সামনে উপস্থাপন করলেন। বাদশা বললেন, লুকমান, এই কি তোমার সুবুদ্ধি? এই কি তোমার জ্ঞান? সবচাইতে ভালো জিনিস কলিজা, দিল, সেটা এনে আমাকে দিলে, আবার নিকৃষ্ট একটা জিনিস সেটাও তুমি কলিজা এনে দিলে, ব্যাপারটা কি বুঝলাম না। লুকমান আলাইহিস সালাম বললেন, শুনেন বাদশা, সমস্ত বডির মধ্যে যদি দিল মানুষের ভালো হয়, কলিজাটা ভালো হয়, অন্তর ভালো হয়, তাহলে তার সমস্ত বডিটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশা বুঝতে পারলেন লুকমান আলাইহিস সালামের জ্ঞান কত প্রখর, কত গভীর। লুকমান আলাইহিস সালাম মানুষদেরকে বলতেন, সমস্ত শরীরের বডিটা যদি তার খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর তার দিলটা যদি ভালো হয়, তাহলে তার সমস্ত বডিটা ভালো হয়ে গেল। এইভাবে অনেক বৎসর কেটে যাওয়ার পরে নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরিফ আনলেন, মক্কার মানুষদেরকে বললেন, তোমরা শিরকের কাজ ছেড়ে দাও। কেন ছাড়বো? কারণ মক্কার কাফেররা লুকমান আলাইহিস সালামকে তারা চিনত, তারা জানতো যে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, নাম লুকমান। তিনি মানুষদেরকে ভালো উপদেশ দিতেন, আর এই ভালো উপদেশের মধ্যে তিনি সবাইকে তো দাওয়াত দেন নাই, রাখাল যারা তাদেরকে, কিন্তু নিজের পুত্রকে তিনি এককভাবে, নিজের সন্তানকে তিনি এত সুন্দর উপদেশ দিলেন। আল্লাহ নবীর উপর আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে সেই উপদেশগুলো জানায়া দিলেন। সুবহানাল্লাহ। কি উপদেশ? আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, শুনো, তুমি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। কাফেররা, মক্কার মুশরিকরা শিরিক করত, রাসূলুল্লাহ তাদেরকে বাধা দিতেন। স্মরণ করিয়ে দিলেন, তোমরা যাকে মানো, সেই লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলছেন, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আমিও তোমাদেরকে বলছি, তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দাও। এই জন্য এই যে গোস্তের টুকরাটা যদি ভালো হয়, যেমন লুকমান আলাইহিস সালাম বললেন, একটা গোস্তের টুকরা, কলিজাটা ভালো, তো সব ভালো। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদেরকে বললেন, শুনো,
ইন্না ফিল জাসাদে মুদগা, নিশ্চয় শরীরের মধ্যে জাসাদ, দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। যদি এই গোস্তের টুকরাটা ভালো হয় তাহলে তোমার সমস্ত শরীর ভালো। গোস্তের টুকরাটা যদি খারাপ হয় তাহলে সব কিছু তোমার খারাপ হয়ে যাবে। এ কথা শোনার পরে সবাই বলল, তাহলে এই গোস্তের টুকরার নাম কি? রাসূলুল্লাহ বললেন, ওয়াহিয়া কলব। কলবের দিকে ইশারা করলেন আর বললেন, এটা, এই কলবটা যদি ভালো হয় তা দুনিয়ার সব কিছু তোমার ভালো। এবার লক্ষ্য করুন, লুকমান আলাইহিস সালামের সেই কথা, যেই কথাটা তিনি এককভাবে বললেন, এই কথাটা আমার আপনার নবী এসে সমগ্র মানব জাতিকে জানালেন, এই কলবটা যেন ভালো হয়। তার মানে নবী রসুল এবং নেককার মানুষদের কথাগুলো সব সময় একই জাতীয় হয়। আর যারা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তারপরে ধরেন এই বিজ্ঞানী, তাদের কথাগুলো ভিন্ন হয়। কিভাবে হয়? কুরআন কারিমের মধ্যে এগুলো আল্লাহ সুন্দরভাবে তুলে ধরছে। যেমন বিজ্ঞানীদের মধ্যে একজন বিজ্ঞানী ছিল কার্ল মার্কস। সে বলল, মানুষরা হলো পেট সর্বস্ব জাতি। মানুষের পেটে খিদা আছে, সে যে কোনো কাজ করতে পারে। আবার পেটটা তার ভরা, ক্ষুধা নাই, খিদা নাই, সে পরিপূর্ণ সুস্থ মানুষ, পেট ভরা, তাহলে সে প্রকৃত মানুষ। পেট ভর্তি করে খানা খাইতে পারলেই সে প্রকৃত মানুষ। এটা কার্ল মার্কসের কথা। এর কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী আসলো, নাম হলো আলফ্রেড। সে বলল, মানুষের পেট বললেই যে সে প্রকৃত মানুষ সেটা নয়, বরং মানুষ হলো সেক্স সর্বস্ব মানুষ। এর কিছুদিন পরে তাদের সবার দাদা বাবু ডারউইন এসে বলল, মানুষের পেট ভর্তি করে খাইলেই মানুষ নয়, সেক্সের সমাধান হলেই মানুষ নয়, বরং মানুষ তো সেই যে বানর থেকে তার জন্ম হয়েছে। মানুষকে বানরের সাথে তুলনা করেছে। এক একজনের এক এক কথা। যেমন খ্রিস্টানদের যেই কিতাব আছে, তাদের এই কিতাবগুলো বিকৃত করেছে, নিজস্ব মত তারা তুলে ধরেছে। আর আমার আপনার নবী হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের একটি বাক্য ছিল যেটার কোনো বৈপরীত্য দেখা যায় না, যার কোনো দ্বিতীয় কোনো মত নাই। সবাই এক বাক্যই বলেছেন, আর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে পড়ি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা